বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন দুই সাহিত্যিক। বাংলা কথা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন কথা সাহিত্যিক ও সাংবাদিক সুশান্ত মজুমদার ও সুমন মজুমদার। একাডেমির সাধারণ সভায় এ পুরস্কারের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেয়া হয়। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলা সাহিত্যের স্বনামধন্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের স্মৃতিকে অমর করে রাখতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের অর্থায়নে 2022 সাল থেকে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। এবছর বাংলা একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ও সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সাহিত্যের সামগ্রিক অবদানের জন্য এবছর রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন সুশান্ত মজুমদার। অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। যখন পুরো সবকিছুই আছে যে অনাচারে ভর্তি হচ্ছে, সেই সময় এই ধরনের শিল্প সাহিত্য নিয়ে যে তাদের পৃষ্ঠপোষকতা, এর জন্য তাদের ধন্যবাদ দেই। বাংলা সাহিত্যে তো রাবেয়া খাতুন অন্যতম একজন সাহিত্যিক, ফলে রাবেয়া খাতুনের নাম অনুসারে যে পুরস্কার সেটা পাওয়া তো অবশ্যই অনুপ্রেরণার বিষয় এবং এটা আমার ভবিষ্যৎ লেখালেখিকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে সাম্মানিক ফেলোশিপ ও একাডেমি পরিচালিত আরও কয়েকটি পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলা একাডেমি পরিচালিত সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রাবন্ধিক গবেষক ডক্টর ওয়াকিল আহমদ। কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক আবু সালে। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন নাইলা আজাদ এবং আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। সে সময় বিভিন্ন ক্ষেত্রের 7 বিশিষ্টজনকে সাম্মানিক ফেলোশিপ দেয়া হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।